যারা পুজোর ওখানে আছেন সকলকে বলছি সেখানে চলে আসুন, আমাদের ব্যানার উন্মোচন অনুষ্ঠান হবে এবং ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন ক্লাব সেক্রেটারি শ্রী রাজা চ্যাটার্জি মহাশয়। ক্লাব সেক্রেটারি শ্রী রাজা চ্যাটার্জি মহাশয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। এবার আমাদের যে একটি ছোট্ট গিফট, আমাদের একটি চারা গাছ, এটি দেবেন আমাদের ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় বটপাল মহাশয়। সঞ্জয় বটপাল মহাশয় আমাদের ক্লাবের দুর্গাপুরের কোষাধ্যক্ষ শ্রী গৌরবনন্দী মহাশয়, ওনাকে দিয়ে আমরা এই যে চারা গাছ এবার আমাদের ব্যানার উন্মোচন অনুষ্ঠান, আমাদের দুর্গাপুরের এবারের ভাবনা, সেই ভাবনা দুটো সাইডে দাঁড়ান, সবাই দুটো সাইডে নমস্কার। না আমি বাংলা করতে পাবো, খবর দিলাম আমি। তারা কটলেস দাও না। নমস্কার, প্রথমেই ধন্যবাদ জানাই পুটিয়ারি ক্লাবকে আজকে সুন্দর মহতী অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন এবং পুটিয়ারি ক্লাব অনেক চড়াই উতরাই বাধা বিঘ্নের মধ্যে দিয়ে, অনেক অসুবিধার মধ্যে দিয়ে 95 বছরের আজকে অবতীর্ণ হয়েছে। এই পথটা খুব সহজ ছিল না। আমি অনেক ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছি, তখন আমরা পুটিয়ারি ক্লাব ছাড়া অন্য ক্লাব চিনতাম না। মানে এখানকার পুরো রিপ্রেজেন্ট করতো পুটিয়ারি ক্লাব। পুটিয়ারি ক্লাবের একটা আভিজাত্য আছে, একটা সংস্কৃতি আছে, একটা কৃষ্টি আছে। পুটিয়ারি ক্লাব আজকে দুর্গোৎসবের প্রাককালে খুঁটি পুজো দিয়ে শুভারম্ভ করছে। খুঁটি পুজোর উপলক্ষে সবাইকে আমার শুভেচ্ছা প্রীতি অভিনন্দন জানাই এবং বলি যে ভ্রাতৃত্ব, যে বন্ধন, যে সংস্কৃতি কৃষ্টি নিয়ে পুটিয়ারি ক্লাব এগিয়ে যাচ্ছে সেটা যেন বজায় থাকে। এবং আমি মনে করি দক্ষিণ কলকাতার একটা অগ্রণী সভ্য ক্লাবের নাম হচ্ছে পুটিয়ারি ক্লাব। পুটিয়ারি ক্লাবের এবারের থিম হচ্ছে দায়বদ্ধ। আমাদের জীবনের সব থেকে বড় প্রধান তার নাম হচ্ছে দায়বদ্ধ। কারণ আপনি সংসার করুন, আপনি যে পেশাতে যুক্ত থাকুন বা যে প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকুন, আপনার যদি দায়বদ্ধতা না থাকে তাহলে আপনি প্রকৃত মানুষ নন। আমি যদি আমার মা বাবার প্রতি শ্রদ্ধায় দায়বদ্ধ না হই, আমার সংসার টিকবে না, আমার পরিবার টিকবে না। আমি যদি আমার সন্তান বা স্ত্রীর যদি প্রতি আমার দায়বদ্ধতা না থাকে, আমার সংসার টিকবে না। আমার কোনো প্রতিষ্ঠানে আমি কোনো একটা বড় জায়গায় আছি, আমি নেতৃত্ব দিচ্ছি, আমার যদি দায়বদ্ধতা না থাকে আমার সেই প্রতিষ্ঠান চলবে না। তাই দায়বদ্ধ কথাটা একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটা চলার পথে পাথেও। এখানে অনেক মহিলারা এসছেন, তারা অনেক কাজ ছেড়েও কিন্তু এখানে এসছেন, কিন্তু সেই তুলনায় দেখবেন যারা পুজোর সময় সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বা পুজোর সময় মনে তাদের পাওয়া যায়। কিন্তু সেই জন্য আমি বলি যে কোনো প্রতিষ্ঠানে 6-7 জনই কিন্তু কাজ করে দায়বদ্ধতা নেই, এটা কিন্তু একটা গুরুত্ব আছে।
দায়বদ্ধ হলে হবে না, খালি মুখে দায়বদ্ধ বললাম কিন্তু দায়বদ্ধতার কাজ করলাম না, এটাকে কখনোই প্রকৃত মানুষের কাজ বলে মনে হয় না। একটা মানুষের মতো অভাব হলেই মানুষ হওয়া যায়। একটা কথা বলে ম্যান লিভস ইন ডিপস নট ইন ইয়ার্স। একটা মানুষ কত বছর বেঁচে থাকবে সেটা তার পরিসংখ্যান না, তার পরিসংখ্যান হচ্ছে তার কর্মকাণ্ড। অমর হতে হলে অমৃত পান করার দরকার নেই, কর্মকাণ্ডই যথেষ্ট। আমি আমার কাজের মাধ্যমে প্রমাণ করবো আমি কতটা মানুষ কাজে গ্রহণযোগ্য। আমি এটা চিন্তা করলাম, হইচই করলাম, তাতে গ্রহণযোগ্যতা বাড়ে না, গ্রহণযোগ্যতা বাড়ে আমার কাজের মাধ্যমে। তাই আজকে 48 ক্লাব ছাত্রদের দুর্গোৎসব আমি মনে করি যে 95তম বছরে উপনীত হলে 100 বছর হবে পরে সেই ক্লাবে সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য পরিমাণ আপনাদের তাদের একটু আলাদা। কারণ আমরা সেই সময় খুব কম মানুষ ছিলেন, এখানে যারা সিনিয়র মানুষ ছিলেন তারা শুধু ক্লাবের পুজোর সঙ্গে যুক্ত ছিলেন, তারা খুব ভালো প্লেয়ার ছিলেন। আমি অনেকগুলো নাম তার মধ্যে একজন পাশে দাঁড়িয়ে আছে, সে ভালো খেলত। তাই বলি যে 48 ক্লাবের ঐতিহ্য পরিমাণ রেখে সামনে আমাদের দুর্গোৎসব হবে। এই দুর্গোৎসবে আমি সবাইকে বলবো আবার সবাই সামিল হবেন, মায়ের পুজোর মঙ্গল কামনা করবেন। আমরা মায়ের কাছে প্রার্থনা করি কি অশুভ শক্তি বিনাশ হয়ে শুভ শক্তি জাগ্রত। আমরা মায়ের কাছে কামনা করি সবাই যেন আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ পরিবারের মধ্যে সুখে শান্তিতে বসবাস করতে পারি, একে অপরের সাহায্যের হাত বাড়িয়ে দেবে, এটাই হচ্ছে মনুষ্যত্ব। সেই মনুষ্যত্বকে সামনে রেখে 48 ক্লাব দুর্গোৎসব সম্পন্ন করবে, তাদের দুর্গোৎসবের সার্থকতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করি। ঠিক আছে, গেলাম সবাইকে। এটি নাম করা স্মারক সম্মান। এরপর আমরা পুষ্পস্তবক বরণ করবো, বরণ করবে নবরাজ সিনহা। নবরাজ সিনহাকে বলছি পুষ্পস্তবক বরণ করে নেওয়ার জন্য। নবরাজ সিনহা এবং মিষ্টির প্যাকেট দিয়ে বরণ করে নেবেন অপর্ণা দাস। অপর্ণা আমরা শ্রী দিব্যেন্দু মহাশয়কে